আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা বলবো, যেগুলো মুসলিম হিসেবে আমাদের বোঝা, শোনা এবং আমল করা খুবই জরুরি এই মুহূর্তে যে গোটা বিশ্বে আতঙ্ক চলছে। জানি না কবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কিনা, বলা যাবে না ভবিষ্যতে। কিছুদিন আগে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করলো, যেভাবে ধ্বংস করে দিল গাজা শহর, তার কোনো প্রতিবাদ কেউ করেনি। এবং মুসলিম রাষ্ট্র যারা ছিল তারা শুধু নিন্দা জানিয়েছে, কিন্তু কেউ তার প্রতিবাদ জানায়নি। গাজার বাসীর পাশে কেউ দাঁড়ায়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে। তো সেখানে ইসরায়েল আগে হামলা করেছিল ইরানে, তারপরে পাল্টা হামলা করেছে ইরান। সেখানে ইসরায়েল ইরান যুদ্ধ লেগেছে, সেখানে কিন্তু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এবং অলরেডি ইরানে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে এবং সেখানে হামলা অলরেডি করছে। তো আমি বুঝি না, আমরা বাংলাদেশি, আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নাই। আসলে সেরকম ক্যাপাসিটি আমাদের নাই, কিন্তু ইরানকে সাপোর্ট দেওয়ার মতো আরো অনেক রাষ্ট্র আছে, কিন্তু তার আগে দেয় না। বাংলাদেশি মুসলিম আমাদের বিষয়ে কিছু কথা। এখানে আমরা অনেক আলেম আছেন, অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন, তারা অনেক কিছু বোঝেন ইসলাম সম্পর্কে, আমরা ততটা জানি না। কিন্তু এরকম একটা সময় দেখা যাচ্ছে মুসলিম বিশ্ব, গোটা বিশ্বে অন্যরকম একটা সিস্টেম বর্তমানে চলে এসেছে, দাজ্জালের ফিতনা চলে এসেছে, সেটা বোঝা যাচ্ছে। সময় এসে আমরা সবাই একত্রিত না হয়ে কেন একজন আরেকজনের ভুল ধরছে? যেমন ধরুন দুইজন আলেম, সেও আলেম কিন্তু সে সে হয়তো কোনো কথা, কোনো একটা আলোচনা করতে গিয়ে কোনো একটা ভুল, কোনো না কোনো একটা মিস্টেক হয়েছে। এখন আরেকজন যে আলেম, উনি ওই আলেমের ওই কথাগুলো ভুল ধরে হাজার হাজার মানুষের সামনে সেটা এমন ভাবে বর্ণনা করতেছে, এমন ভাবে বিশ্লেষণ করতেছে, মানে ওই আলেমটাকে পচায়া দিচ্ছে। আচ্ছা, সেখানে আসলে কি উনি কি ভাবতেছে? উনি যে ওনার নামে বদনামটা করতেছে, তার জন্য কি উনি কি মানে প্রশংসিত হচ্ছে, নাকি উনি ভালো হচ্ছে, না উনার ভালো কিছু হচ্ছে, না দেশের জন্য ভালো কিছু হচ্ছে, না উনি যে ইসলামের জন্য ভালো কিছু করতেছে? আমার তো মনে হয় যে উনি ইসলামের আরো ক্ষতি করতে। এরকম অসংখ্য আলেম আছে, আমি তাদের কথা বলতেছি, যারা ওয়াজ করে, মাহফিল করে, এরকম অনেক আছে। তারা এক একজনের পিছনে লেগে থাকে। তো আসলে আমি বুঝি না এই কাজটা কেন করে। এটার জন্য কি হয় জানেন? এই যে নাস্তিকরা যারা আছে, এই যে ইমরান বিন বশির, এরপরে হচ্ছে আরো অনেক নাস্তিক যারা আছে, এরা এরা আরো সুযোগ পেয়ে যায়, এরা বদনাম করার আরো সুযোগ পেয়ে যায়। এবং ভালো মানুষকে, যারা যেমন এই যে আমার মতো, আমি তো ইসলামকে তেমন জানি না, শুধু এতটুকু জানি যে হ্যাঁ, আমাদের ইসলামটা সত্য। সবকিছু না জানলেও বেসিক কিছু জানি। যাই হোক, আমার মতো মানুষ যারা আছে, যারা একটু অল্প জানে, কম জানে, ইসলামটাকে কম বোঝে, তারা যখন ওই নাস্তিকদের যুক্তি শুনবে এবং বিভিন্নভাবে বোঝাবে, তারা কিন্তু অবশ্যই বুঝবে যে না, ঠিকই তো, ইসলাম তো মানুষকে বোঝা চাপিয়ে দিছে। তো এটা হওয়াটাই স্বাভাবিক। এদের কারণে এরকমটা হয়। আমি জানি না এরা কেন এমন করে। এরা যতদিন এরকম করতে থাকবে, আমাদের বিশ্বে অথবা আমাদের বাংলাদেশেও অনেক নাস্তিক এরকম তৈরি হয়ে যাচ্ছে। এই ইমরান বিন বশির যত নাস্তিক তৈরি করা শুরু করছে, এমনভাবে বর্ণনা করে, এমনভাবে মানে ইসলামের সত্য কথাগুলো এমনভাবে মানে নেগেটিভ পর্যায়ে নিয়ে যাচ্ছে। ওর ভিডিওতে যখন আমি ঢোকার পর কমেন্ট সেকশনে ঢুকলে দেখি কত মানুষ কমেন্ট করছে, যাদের কমেন্ট অনুযায়ী বোঝা যায় যে তারা হচ্ছে মুসলিম ঘরের সন্তান, কিন্তু তারা অমুসলিম হয়ে যাচ্ছে। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মতো বুঝাইতে পারি না, আমার মাথায় যতটুক এসছে আমি ততটুক বলছি। আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা সবাই একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, বিশেষ করে যারা ইসলামটাকে জানেন, বোঝেন, তারা একটু ঠিক হয়ে থাকেন, তারা একটু এক হন, যাতে যারা ইসলামের শত্রু তারা যাতে ইসলামটাকে বিভ্রান্ত না করতে পারে, সেদিকটাতে আপনারা খেয়াল রাখুন এবং আপনারা সবাই এক হয়ে থাকেন। কেউ কারো বদনাম করবেন না। কেউ যদি কারো একটা ভুল পান, অবশ্যই তার সাথে পার্সোনাল ভাবে বসে সেটা সমাধান করবেন, মানুষের সামনে সেটা বলবেন না। ঠিক আছে? সবাই ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।